মর্নিং। তো এখন বাজে হচ্ছে ভোর ৪:০০ ১০-১৫ হবে। আমি হুড়মুড়িয়ে না, সরি, হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠেছি। কারণ ২ টোর সময় আমার বরের ঘুম ভেঙেছিল। তখন বলল, "টাইম আছে, এখন একটুখানি শুয়ে পড়ো।" তো ঘুমিয়েছি, কখন যে ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন পৌঁছেছি। আর এখন আমরা বসে আছি টয় ট্রেনের জন্য। অ্যাকচুয়ালি আমরা টয় ট্রেনের আগে থেকে রিজার্ভেশন পাইনি। তো এখানে এসেই শুভ গিয়ে এখন ইনস্ট্যান্ট টয় ট্রেনের টিকিট কাটলো। তো যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না, তার জন্য আমাদের ট্রেন হচ্ছে ৬:২০ তে। তো আমরা এখন ওয়েট করছি কি করব। তো শুভ বলল, "চলো ওইখানে কালকা স্টেশনের ওখান থেকে একটুখানি তোমার কটা ফটো তুলে আনিয়ে আনো, চলো তাহলে গিয়ে একটু ফটো তুলি।" তো ফটো তুলতে এসে আমি একটুখানি ভিডিও না করলে হয় না, তো একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, ফাইনালি মা, বাবা, শুভ ৩ জন মিলে অনেক যুদ্ধ করে ট্রেনে উঠেছে, উঠে জায়গা রেখেছে। যেহেতু এটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল, তো একটুখানি যুদ্ধ করে ওদের উঠতে হয়েছিল। উঠে সিট রেখেছে। না হলে ৫ ঘন্টার জার্নি, ৫-৬ ঘন্টা মনে হয়। তো জার্নি আমাদের পুরো এইভাবে দাঁড়িয়ে আসতে হতো। আর দেখো কি অসাধারণ দৃশ্য। তো তোমরা এটা এনজয় করতে থাকো। দেখো, আমার তো মানে দারুণ লেগেছে। সবথেকে না, একটু লাস্টের দিকে না কষ্টও হচ্ছিল। টয় ট্রেনে চড়েছি জাস্ট ৫ মিনিট। তাতে কত টাকা দিয়ে টিকিট কেটে চড়তে হয় যখন কোনো পার্কে যাই, বা দীঘাতেও অমরাবতী পার্কে গিয়েও চড়েছি। আর ফাইনালি এতদিন পরে এতটা সময় উঠেছি, লাস্টের দিকে একটু বোরিং লাগছিল। বাট কিন্তু খুব ভালো লেগেছে। আর দৃশ্য দেখো, তোমরা দৃশ্যটা দেখো। আমি আর কথা বলছি না, দেখতে থাকো। আর এটা দেখো, সিমলা যাওয়ার পথে এটা হচ্ছে সবথেকে বড় টানেল। তো এটা ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্ধকার। বাট তোমরা তাও দেখো কতটা সময় ধরে এই টানেলটা শেষ হতে সময় লাগবে আর কি।
কথা বলতে কি জানো তো? এতদিন ধরে এত সুন্দর দৃশ্যগুলো শুধু মোবাইলেই দেখে এসেছি বা টিভির পর্দাতেই দেখে এসেছি। চোখের সামনে যখন দেখছি তখন বুঝেছি এটা কতটা সুন্দর, যেটা হয়তো ক্যামেরায় এতটাও তোমাদের সামনে তুলে ধরা মানে সম্ভব না, যেটা আমি খোলা চোখে দেখেছি। বাট অসাধারণ, অসাধারণ! বোধহয় এটাই হচ্ছে স্বর্গ সুখ বলে। আর সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষে এত সুন্দর, সুন্দর ঘোরার জায়গা আছে যেগুলো মানে না কমপ্লিট করে আমার তো মনে হয় না বিদেশে যাওয়ার কোনো দরকার আছে। তো যাই হোক, এখন এইসব ভিডিও করতে, করতে অত বকবক করতে, করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো আমার বর চলে এসে মানে ওখানে নেমে টয় ট্রেনটা যেখানে থেমেছিল, তো সেখান থেকে নেমে নিয়ে এসছে কুলচা। আর এটা মসালা কুলচা, ঠিক জানি না কি কুলচা ছিল, বাট এর মধ্যে আলুর স্টাফিং ছিল। খারাপ ছিল না খেতে। আর খিদে পেটে যেটাই গরম, গরম পাবে সেটাই জানবে সবথেকে বেশি সুন্দর। আর সেটাই হচ্ছে অমৃত। তো যাই হোক, এখন খেয়ে নিয়েছি, কি করব? সময় আর কাটছে না। এদিকে বিশ্বাস করো, যেদিন বাড়ি থেকে বেরিয়েছি সেই দিন থেকে আমার এত জ্বর চলে এসেছিল, সেরকম গলা ব্যথা ছিল। তো P650 খেয়ে, 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 খেয়ে ঠিকই মানে কমছিল না, বাট একটু ঠান্ডা গরম এরকমই চলছিল। একবার কমছে একবার বাড়ছে। তো কালকে থেকে দেখছিলাম গলা ব্যথাটা কম ছিল। আজকে আবার সাডেনলি খুব ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি ওই জন্য মাফলার-ফাফলার জড়িয়ে বসে আছি। আমার বর এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েছে। আর কি করবে? ৫-৬ ঘন্টা কি আর বসে থাকা যায়? আর দেখো পাশে আরেকটা টয় ট্রেন এসে দাঁড়ালো। এটা যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার কালকা যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে সিমলা। তো ভাবলাম চলো সেটাও একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিই। আর আমার শাশুড়ি মা দেখো আবার উঠে বসে দেখতে শুরু করে দিয়েছে। এক্ষুনি ঘুমাচ্ছিল। আসলে ঘুম হচ্ছিল না। জায়গাটা এত শর্ট ছিল না। মানে আমি আমার বর মোটা, ঠিক আছে, আমাদের প্রবলেম হচ্ছিল। বাট মা আর বাবা রোগা ছিল, তাতেও ওদেরও বসতে একটুখানি প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, আমার ছেলেও বসে, বসে বোর হয়ে গেছে। এখন ঠাম্মির কোলে বসে, বসে বাইরের দৃশ্য দেখছে। যদিও এইটি ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আগেই শর্টসে শেয়ার করে দিয়েছি। আসলে আমি এত টায়ার্ড থাকছি না, ইচ্ছা করছিল না এডিট করে, করে ভিডিও আপলোড করি। কিন্তু না, এডিট না করলে হবে না। এরকম করে দিনের দিন ভিডিও না দিলে পরে দিলে আর মজাই থাকে না, কি বলো? তার জন্য ভাবলাম একটু এডিটটা করেই দিই। আর দেখো দৃশ্য দেখতে, দেখতে বা এটা ভালোই মজা করতে, করতে যাচ্ছে। আর দেখতে, দেখতে আমরাও প্রায় চলে এসেছি। এখন শুধু পৌঁছানোর অপেক্ষা। আমাদের জন্য গাড়ি ওয়েট করছে স্টেশনেই। দেখা যাক কখন পৌঁছাই। আর সত্যি কথা বলতে নিজের চোখে দেখছি তো বারবার তোমরা ভাববে যে একই জিনিস কেন দেখাচ্ছে? একই না, প্রত্যেকটা জিনিসই আলাদা, প্রত্যেকটা দৃশ্যই আলাদা। এত অপূর্ব সুন্দর না, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখো এখন সবাই নামার জন্য রেডি হয়ে বসে আছি। আর একটুখানি বাকি হচ্ছে আমাদের নামতে। তো নামলেই নেমে মনে হয় ভিডিও করতে পারবো না। তার কারণ হচ্ছে মাধু কোলে থাকবে। স্টেশনের বাইরে গাড়ি নিয়ে ড্রাইভার থাকবে। স্টেশনের ভেতর তো আমাদের সমস্ত লাগেজগুলো ক্যারি করে নিয়ে বাইরে অব্দি যেতে হবে। আর যেহেতু আমি মাধুকে কোলে নিচ্ছি, ওর জন্য আমি আর কোনো লাগেজ নিচ্ছি না। মানে আমাকে আর কেউ লাগেজ নিতে দিচ্ছে না। শাশুড়ি মা আমার ব্যাগটাও, সাইড ব্যাগটাও পর্যন্ত নিয়ে নিচ্ছে। আর মা যখন পারছে না তখন আবার সরি, মা মাধুকে নিচ্ছে, আমি আবার সব ব্যাগগুলো নিচ্ছি। তো এইরকম অল্টারনেটিভ করতে, করতে অল্টারনেট করতে, করতে আমরা যাচ্ছি আরকি। তো ফাইনালি আমরা আরেকটুখানি বাকি পৌঁছতে। আর বললামই পৌঁছানোর সময় হয়তো তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না। তো চলো এখন আর বকবক করছি না। একবারে নামি, নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ততক্ষণ তোমরা এই দৃশ্যগুলো এনজয় করতে থাকো। আমরা তো খুব এনজয় করছি, করেছি আর এখনো করে যাচ্ছি। আর আশা করছি তোমরাও ভিডিওগুলো ভালো লাগছে। আর জানো তো যদি ভালো লাগে কি করতে হবে? প্লিজ একটা করে লাইক করো। আর প্লিজ তোমাদের মূল্যবান কমেন্টসগুলো আমার কমেন্ট বক্সে একটা করে দিয়ে যেও। তোমাদের কমেন্টসগুলো পেলে আমার খুব ভালো লাগে। তোমরা তবুও দেখছি আগের দিনের ভিডিওটা ২৮০০ মতো ভিউজ হয়েছে। লাইকও হয়েছে, বাট সেরকম কোনো কমেন্টস নেই। তো তোমরা কমেন্টস যতক্ষণ না করো না একদমই ভালো লাগে না। তো প্রায় আমরা সিমলার কাছাকাছি চলে এসেছি। চলো পৌঁছে গিয়ে আবার কথা বলছি। আর রাস্তায় কথা বলা হয়নি। একদম ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। হোটেলটাও তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি। তো যাই হোক, এসে আমার ছেলেটার তো খুব খিদে পেয়ে গেছিল। আগে ওকে খেতে দিলাম কাজু, কিশমিশ, তোমার এই ড্রাই ফ্রুটস তো এনেছি ওর জন্য। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে রাইস আর চিকেন। ওরে বাবারে যা দাম! এই যে রাইসগুলো দেখছো একটা, একটা প্লেট ৳১৫০ করে। আর চিকেন হাফ প্লেট 380। তো যাই হোক, বাট হোটেল রুমগুলো অসাধারণ ছিল। সত্যিই অসাধারণ ছিল। আর আমি এখানে প্রচণ্ড টায়ার্ড। আমার স্নান-ফান সমস্ত কিছু ডান হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলে বসে খেতে লেগে গেছে। তো চলো
আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর আমাদের বলেই দিলাম মেনু কি ভাত, চিকেন কারি আর হচ্ছে অনিয়ন সালাড। আর ওখানে আমার শাশুড়ি মা কাটছে হচ্ছে শসা। তো চলো খেয়ে-দেয়ে নিই, খেয়ে-দেয়ে নিয়ে কথা বলছি। আর খেয়ে-দেয়ে নিয়ে খুব একটা ঘুম মেরেছি। জ্বর চলে এসেছিল কাঁপুনি দিয়ে। মুখ ফুলে গেছে। তো আজকে আর এই ব্লগটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগ।